দর্শক, আসসালামু আলাইকুম। আমি কৃষক ছেলে আপনাদের সামনে লং একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা অনেকেই জানেন যে আমি একজন কৃষক। তরমুজ হইতে বিভিন্ন চাষবাস আমি করি। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম পেয়ারার বাগান, আবার এই সাইডে আছে বরই বাগান। তো অবশ্যই পেয়ারার বাগান এবং বরই বাগানের কিছু পরামর্শ আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাথেই থাকেন, চলুন আপনাদেরকে দেখাই। তো আমি পেয়ারার বাগানের ভিতরেই আসলাম, আইসা আপনাদেরকে ভিডিওটা ওপেন করলাম, ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন, মাশাআল্লাহ, অনেক ভালো পেয়ারা ধরছে। তো এবছর এই ফার্স্ট আমরা বাগানে পেয়ারা লাগাইছে। আর এই যে কতটুকু দূরত্ব একটা গাছ লাগাইছে, এই যে দেখেন, ওই একটা গাছ আর একটা গাছ 7 থেকে 8 হাত হবে একটা গাছ দূরত্ব। এই যে দেখেন, এই পেয়ারা গাছটা দেখেন, এই পেয়ারা গাছটা মাশাআল্লাহ অনেক ভালো পেয়ারা ধরছে। এই যে দেখেন, এক একটা পেয়ারা অনেক বড় বড়। এই যে দেখেন, আবার এই যে এই সাইডে মাশাআল্লাহ অনেকটা বড় পেয়ারা ধরছে। পেয়ারার বীজটা কিন্তু অনেক ভালো। আর এই যে এই সাইডে, এই সাইডের গাছগুলা অনেকটা ভালো। এখানে প্রায় অনেকগুলা পেয়ারার গাছ আছে। তো এখানে প্রায় 10 ঘন্টার মতন পেয়ারার মানে খামার। অবশ্যই আমি এখন আপনাদেরকে আরো ভালোভাবে আরো ভিতরে নিয়ে দেখাবো। এই যে দেখেন, এই যে ভাই, এই যে দেখেন, এই পেয়ারা গাছটায় একটা পেয়ারাও নাই। তো মাঝে মধ্যে হয় এরকম। আর এই যে দেখেন, এই যে এটাও একটা পেয়ারা গাছ, এটা একেবারে মারা গেছে, যার কারণে এটা কোনো পেয়ারা ধরে না। তো দেখেন, কৃষি কাজ করতে হলে অনেক কষ্ট করতে হবে। এখানে এখন আমরা আরেকটা পেয়ারা গাছ আইনা লাগাতে হবে। এই যে এই গাছটা দেখেন, এই গাছটা একেবারে মানে কাঠ হয়ে গেছে। যখন তুফানে বাড়ি দিয়েছে তখন ওদিকে কাঠ হয়ে গেছে। আর মাশাল্লাহ, গাছটা অনেকটা কষ্টর ভিতরে দাঁড়িয়ে আছে, তারপরও কতগুলা পেয়ারা ধরে রাখছে। আর এই যে আলহামদুলিল্লাহ পেয়ারা, আমি আরো ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে মাশাল্লাহ দেখেন, এক একটা থোকনায় অনেকগুলা পেয়ারা ধরছে। তো আরো পেয়ারা ধরছে, মানে এখান থেকে পেয়ারা কিছু বিক্রি করা হয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো বরুড়ি বাগান। তো সাথেই থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। কৃষিকাজের ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, কিছু না কিছু আপনার ভিতরে ঢুকবে যে বর্তমানে কৃষক খুবই কম। আপনি টাকা, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি মাল পাইবেন না, এরকম একটা দিন আসবে, বুঝতে পারছেন। আর আমি সবসময় কৃষিকাজের ভিডিও করি। এই যে দেখেন, আমি আসছি এখন, এই যে এটা হলো বড়ি গাছ। তো দুঃখিত, যে সময় বড়ি ধরে গাছে সে সময় কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই। আজকে বড়ই গাছ দেখাইতেছি। এই যে দেখেন, তবে আপনারা যদি বড়ির গাছ খামারের ভিতরে আসেন তাহলে সাবধানে আসবেন, বড়ির কাটা কিন্তু অনেক বেতাল। ওই যে একটা গাছ, আর এই যে দেখেন এই একটা গাছ, এই যে। তো আপনাদেরকে বড়ির খামারে নিয়ে আসছি, এখন কিন্তু বড়ি নাই। আর এই যে দেখেন, আপনারা বড়ির খামারটা কিন্তু অনেকটা ভালো। বড়িগুলা কিন্তু অনেক মিষ্টি বড়ি হয়। আর এখনো আমরা কিন্তু পেয়ারা খায় এবছর দেখতে পারি নাই, তেমন বেশি ভালো হয় না নাকি খারাপ হয় পেয়ারা। পেয়ারা সম্পর্কে আমরা জানাইছি, এখন বর্তমানে বড়ি সম্পর্কে জানাবো। বড়িগুলা কিন্তু অনেক মিষ্টি, বড়ির সিজন শেষ হয়ে গেছে। আগামী বছর আবার যদি বড়ি হয়, বড়ি ধরে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাইদের কাছে পৌঁছে দিবেন। আর আপনি যদি আমার সাথে নতুন হয়ে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেলটা থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সামনে সুযোগ করে দিবেন আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।